হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো বাহুবলীকে নিয়ে। একটা নতুন জিনিস সামনে এসেছে, সেটা নিয়ে এখানে কথা বলার দরকার রয়েছে বলে বলছি। তো আমাদের ভারতে অনেক অ্যানিমেটেড কাজই হয়, নানা সময় নানাভাবে আলোচনা এসছে অ্যানিমেশন নিয়ে, অনেক রকম কাজ এটা ওটা হয়েছে। খুব যে প্রচুর কাজ দেখেছি অ্যানিমেশন নিয়ে তা নয়, তবে যারা আজকে মানে অনেক একটা ভারতে একটা বিরাট পরিমাণ দর্শক রয়েছে যারা কিন্তু অ্যানিমেটেড কাজ খুব পছন্দ করে। তবে তারা বেশিরভাগ ক্ষেত্রে কোরিয়ান বা জাপানিজ এই সমস্ত যে অ্যানিমগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা বিরাটভাবে এফেক্টেড, এবং সেগুলোর কোয়ালিটিও অন্য লেভেলের হয়। কিন্তু ভারতের যে কাজগুলো হয় অ্যানিমেশনের উপর ভিত্তি করে, সেগুলোর যে জনপ্রিয়তা নেই এমনটা বলবো না। কিন্তু যারা কোরিয়ান বা অন্যান্য যে অ্যানিমেশন কাজগুলো যারা দেখেছে, তাদের কোথাও গিয়ে আমাদের এখানে যে কাজগুলো নিয়ে একটা কোথাও গিয়ে একটা প্রবলেম থাকতে পারে অ্যানিমেশন ভার্সানটা নিয়ে। কারণ এখানে অ্যানিমেশনের যে লেভেলটা, সেটা কোথাও গিয়ে কোরিয়ান বা জাপানিজ যে অ্যানিমেশন স্টাইল তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু এবার অ্যানিমেশনটার নাম বা যেটা নিয়ে অ্যানিমেশন হতে চলেছে সেটা যদি বাহুবলী হয়, তাহলে আই থিঙ্ক তার থেকে বড় কিছু হতে পারে না। কারণ আপনাদের একটা বড় আপডেট দিয়ে রাখি, বাস অনেকে তো জেনেও গেছেন যে বাহুবলীকে নিয়ে কিন্তু একটা বড় সড়ো রকমের একটা অ্যানিমেটেড একটা কিন্তু সিরিজ আসতে চলেছে আমাদের এতে। সেটা সম্বন্ধে যেখানে কথা বলছি, হটস্টারে আর কি আসতে চলেছে, যেখানে আর কি দ্য লেজেন্ড অফ হনুমান এসেছিল এবং সেটা খুবই জনপ্রিয় হয়েছিল। তবে এটার যে কার্টুনের যে ব্যাপারটা, সেটা কিছু দর্শকের পছন্দ হচ্ছে, কিছু দর্শকের পছন্দ হচ্ছে না। যাদের পছন্দ হচ্ছে না তার কারণ প্রত্যেকেরই বক্তব্য যে বাহুবলী যেহেতু কাজটার সঙ্গে নামটা যুক্ত, তাহলে অ্যানিমেশন ভার্সানটা আরো বেটার লেভেলের হওয়ার দরকার ছিল। কারণ বাহুবলী ওয়ানটা আমাদের প্রত্যেকের ইমোশন। আবার অনেকের বক্তব্য যে আমরা যারা মানে মোটামুটি ছোটা ভীম বা এই সমস্ত জিনিস থেকে বড় হয়েছে, এটার অ্যানিমেশন লেভেলটা সেই লেভেলের। তো এরকম একটা নানা রকম বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা নিয়ে খুব এক্সাইটেড, সেটা হচ্ছে বাহুবলী নামটা রয়েছে, এটি সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এখানে এই গল্পটা অ্যানিমেশন সিরিজের ক্ষেত্রে তারা কিন্তু গল্পে বড়সড় কিন্তু চমকও রেখেছে। আজকে বাহুবলী 3 হওয়া খুব ডিফিকাল্ট, কারণ বাহুবলী 1 to যে রেস শেষ হয়েছে, তারপর আবার বাহুবলী 3 কে নিয়ে একটা আগের গল্প নিয়ে এলে সেই মানে ক্রেজটা তৈরি হবে না। দেখুন, বাহুবলী 3 আনতে গেলে বাহুবলী 2 এর থেকে বেটার বিজনেস মানে করতেই হবে। কিন্তু বাহুবলী 2 কেন বেটার বিজনেস করেছিল? বাহুবলী 1 এর শেষে যে প্রশ্নটা ছিল, এটা মানে বাহুবলীকে কিউ মারা, সেটার জন্য। তো এখন যদি আবার বাহুবলীর আগের ভার্সন আনা হয়, আগের গল্প, তাহলে সেই ক্রেজ তৈরি হবে না যেটা বাহুবলী 1-2 করতে পেরেছিল। এবং বাহুবলী 3 এর বিজনেস অবশ্যই বাহুবলী 1-2 এর থেকে খানিকটা হলেও কম হবে। যে কারণে তারা এই সিদ্ধান্তটা নেয়নি যে আবার বাহুবলী 3 নিয়ে একটা কিছু কাজ হবে। তবে নেটফ্লিক্স অনেক আগে একটা অ্যানিমেটেড ভার্সন আনার প্ল্যান করেছিল। সেটার বাজেট অনেক হাই হয়ে যাওয়ায় সেই প্রজেক্টটা বাতিল হয়। শেষ পর্যন্ত ঠিক হয় যে প্রজেক্টটা এইভাবে আর কি আনা হবে। তো যে কারণে হটস্টার অনেকটা কম বাজেটেই আর কি কাজটা করেছে, যে কারণে কোয়ালিটিটা অনেকটা ছোট ফিল্ম লেভেলের হয়েছে। কিন্তু ভাই স্টোরিতে কিন্তু দম রয়েছে। এটা হচ্ছে সেই সময়ের গল্প যে সময় এই মানে বল্লাল দেবের সঙ্গে অমরেন্দ্র বাহুবলীর ঝড় মানে যে লড়াইটা, ঠান্ডা যে দূরে কোথাও গিয়ে স্টার্ট হয়নি, তখনও কাটাপ্পা বাহুবলীকে মারে। এটা মানে অনেক আগের একটা গল্প। এদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্বটা, সেটার আগের গল্প। তখন হচ্ছে মহিষ্মতির বিরুদ্ধে একটা নতুন একটা আর কি সেই সময় দাঁড়িয়ে একজন শত্রু সেই সময় তৈরি হয়েছিল, এবং তারা মাহিষ্মতিকে জাস্ট উড়িয়ে দিতে চেয়েছিল। মানে মাহিষ্মতির এগেন্সে যুদ্ধ করা তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল হচ্ছে ইতিহাস থেকে তাদেরকে মুছে দেওয়া। তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই লড়াইটাতে বল্লাল দেব এবং অমরেন্দ্র বাহুবলী এক হয়ে মানে একসঙ্গে পুরো লড়াইটা করেছিল। তো এটা কিন্তু একটা বড় চমক, যেখানে আমাদের ধারণা রয়ে গেছে যে অমরেন্দ্র বাহুবলী ভার্সেস বল্লাল দেব, সেখানে দুজন একসঙ্গে লড়াই করবে। এটা একটা বিরাট বড় ব্যাপার এবং সব থেকে একটা বড় চমক, যেটার জন্য কাটাপ্পা ফর এ রিজন। বাহুবলী 2 দেখার সবচেয়ে বড় কারণ ছিল কাটাপ্পা, যে কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা। তো এটার ক্ষেত্রে কিন্তু কাটাপ্পা ফর এ রিজন। মানে কাটাপ্পা একটা কথাই বলে, ভাই মুঝে কিউ তোড়া। তার একটা রেপুটেশন রয়েছে ভাই কাটাপ্পার। কাটাপ্পা এমন একটা লোক যে রানীর সমস্ত আদেশ মারার জন্য বাহুবলীকেও মেরে দিতে পারে, এমন ধরনের লোক। এখন তাকে এখানে আবার দেখানো হচ্ছে একটা যে ভিলেন হা হা করে হাসছে। তো কাটাপ্পা ভাই নিজেও চমকে যাবে, ভাই मैंने ये सब कब किया। কাটাপ্পা বলবে ভাই সিরিয়াসলি কাটাপ্পা ফর এ রিজন, এটা সবাই বলছে। তো এখানে কাটাপ্পাকে কিন্তু দেখানো হচ্ছে একটা ভিলেন যে সময় কাটাপ্পা ওদের দলের একজন হয়ে ওঠেনি, ওদের দলের সেনাপতি হয়ে ওঠেনি, তখন ছিল এগেনস্ট এই দলটা তাদের একজন, এবং পুরোপুরি এদের এগেনস্টে বিরাটভাবে রুখে দাঁড়িয়েছিল। এবং এদের যে সেনা দল, ওর সামনে কেউ কিছু করতে পারেনি। তো কাটাপ্পা কিন্তু এই সিরিজটা দেখার মানে অ্যানিমেটেড যে ভার্সন, তার যে লুকটা, সেটা সব থেকে আমার ভালো লেগেছে। বাহুবলী টাহুবলীর যে লুকটা অতটা ম্যাচ করেনি, প্রবাস প্রবাস লাগছে না। কিন্তু কাটাপ্পার যে লুকটা পুরো কাটাপ্পার মতোই লাগছে। তো কাটাপ্পা যখন থেকে ইন্ট্রোডাকশন হয় ভাই, গুজবাম্পস কাজ করেছে। এবং যখন আমার কিন্তু বাহুবলীর সঙ্গে আমাদের বল্লাল দেব বলছে বিজয়ী ভাবো, ওই জায়গাটা ভাই গুজবাম্পস দিচ্ছে। তো অ্যানিমেশন ভার্সন জানি, সবই জানি, তারপরে কিন্তু গুজবাম্পস কাজ করছে এবং এটা দেখার জন্য কোথাও এক্সাইটমেন্ট অবশ্যই হচ্ছে। তো এখানে আমাদের কাটাপ্পাকে ভিলেন দেখানো হচ্ছে। তবে এটা সেই সময় গল্প যখন কাটাপ্পা ওদের এখানে আসেনি, ম্যাচমেইতে আসেনি। তার আগে এদের মানে শত্রু ছিল আর কি কাটাপ্পা। তারপর কেন ওদের দলের কিভাবে একজন হলো, সেটা দেখার জন্য আমাদেরকে এই সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো মন থেকে তো চাইছি বাহুবলী 3 হোক, অবশ্যই হওয়া উচিত। কিন্তু এটা শিওর যেটা হবে না, কারণ অ্যানিমেশন ভার্সনে তো স্টোরি এমনি দেখিয়ে যাবে, তো কেন সিনেমা করে তারা আবার আনবে। কিন্তু এটা কিন্তু তাদের প্ল্যানিংটা বেশ ভালো ছিল, খুবই ভালো, যে এটার আগের গল্প কাটাপ্পা হয়তো এদের এগেনস্টে গেলে কেমন হয়। তো সেই যে জিনিসটা, সেটা খুব ভালো। এবং অবশ্যই এটা অ্যানিমেটেড ভার্সন হলেও হয়তো কোয়ালিটি সেই লেভেলের নয়ও, এটা বাচ্চা বাচ্চা কার্টুন ব্যাপার রয়েছে,
কিন্তু তাও আদিপুরুষের থেকে আমার বেটার গুজবাম্পস দিচ্ছে এই যে ট্রেলারটা যে এসছে, প্লাস এই সিরিজটা দেখার জন্য কোথাও এক্সাইটমেন্ট করছে, কারণ বাহুবলী আমাদের কাছে একটা ইমোশন। তো সেই হিসেবে অবশ্যই এটা মানতে হবে। আমার খুবই ভালো লেগেছে টিজারটা, মানে ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমার মতো কারা কারা চাইছো যে বাহুবলী 3 হোক, তারা অবশ্যই নিজেদের হাত তোলো। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।